এক শিক্ষার্থীর মুখ চেপে ধরেছেন এক পুলিশ। এমন একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে থাকা ওই শিক্ষার্থীর নাম রাফিজ জামান খান। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের শেরেবাংলা বিভাগের শিক্ষার্থী, পড়েন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষে। রাফিজ জামান খান বলেন, পেছন থেকে একজন পুলিশ তার মুখ চেপে ধরে মাটিতে ফেলে দেন। ঘটনার পরে ভিডিও দেখে তিনি নিশ্চিত হয়েছেন যিনি ফেলে দিয়েছিলেন তিনি ডিসি মাসুদ আলম। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ছবিটি বিভ্রান্তিকর এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। একই সময় ডিএমপি তাদের ভেরিফাইড ফেসবুক পেজেও এ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছে, যা বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দেয়। বিবৃতিতে ডিএমপি বলেছে, সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ আসুদ আলমকে নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে এক ছাত্রের মুখ চেপে ধরার একটি ছবি বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। কে বা কারা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে উক্ত ছবিটি তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিবৃতিতে আরও বলা হয়, ছবিটি গভীরভাবে অবলোকন করলে বোঝা যায় তা সম্পূর্ণ এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এবং বাস্তবতা বিবর্জিত। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে তৈরি ছবি ও তা প্রচারের সাথে জড়িতদের এহেন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় ডিএমপি। একই সাথে এই ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ করা হলো। বুধবারের বিক্ষোভের প্রেক্ষাপটে ডিএমপির এই বিবৃতি দেওয়া হয়। সেদিন ৩ দফা দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মিন্টো রোডের ইন্টারকন্টিনেন্টাল হোটেল ঢাকার সামনে থেকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার্স গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে। ওই ছবিতে দেখা যায় প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার দিকে মিছিলরত প্রকৌশল শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ব্যবহার করার সময় হাতাহাতির এক পর্যায়ে একজন পুলিশ কর্মকর্তা এক বিক্ষোভকারীর মুখ চেপে ধরেছেন। ডিএমপির বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী তার ফেসবুক হ্যান্ডেলে ছবি যাচাই করার জন্য ব্যবহৃত টুলগুলোর ছবি শেয়ার করেন। ওই পোস্টে সাইফুল আলম চৌধুরী লিখেছেন, পুলিশ কোন সফটওয়্যার দিয়ে মেটাডাটা অ্যানালাইসিস করেছে তা দেখে মনে হলো ছবিটি এআই জেনারেটেড, তার কোনো ব্যাখ্যা নেই। এআই জেনারেটেড ছবি কিনা তার সবচেয়ে বড় বিশ্বাসযোগ্য প্রমাণ হলো মেটাডাটা অ্যানালাইসিস করা। আমার জানার মধ্যে পুলিশের মধ্যে এ ধরনের অ্যানালিস্ট নেই। সাইফুল আলম আরও লিখেছেন, পুলিশের দাবির পর ছবিটা একটা গ্রামার দেখেই মনে হয়েছে এই ছবি এআই জেনারেটেড নয়। এআই ছবিতে যদি একাধিক হাত থাকে তাহলে হাতগুলো একসাথে 90 বা 80 অ্যাঙ্গেলে থাকতে পারে না। সেজন্য 6টা টুলস দিয়ে পরীক্ষা করলাম, ফলাফল ছবিটা রিয়েল। অথচ বিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালিবুর রহমান বলেন, ছবিতে যেভাবে একজন পুলিশ কর্মকর্তাকে একজন ছাত্রের মুখ চেপে ধরতে দেখা গেছে তেমন কোনো ঘটনাই ঘটেনি। বেশ কয়েকজন ফটো সাংবাদিক ঘটনাস্থলে ছবি তোলেন। এরা হলেন বিজনেস স্ট্যান্ডার্ডের রাজীব ধর, ডেইলি স্টার অর্কিড চাকমা, বাংলাদেশ প্রতিদিনের জয়িতা রায়, এছাড়া মানব জমিন ও নিউজের ফটো সাংবাদিক ওই ছবি তোলেন। নিজেদের তোলা ছবির মেটাডাটা পরীক্ষা করে টিবিএস বলেছে, ছবিটির ক্রিয়েটর রাজীব ধর এবং এটি তোলা হয়েছে গত 27 আগস্ট দুপুর 2টা 50 ফ্যাক্ট চেকিং ও তথ্য যাচাই প্রতিষ্ঠান রিভার স্ক্যানার ও ছবিটি যাচাই করে 28 রাতে জানিয়েছে এটি এআই ব্যবহার করে তৈরি করা হয়নি। মাটিতে ফেলে দেওয়ার মুহূর্তেই ঘটনাটি ঘটে। ডিএমপির এআই জেনারেটেড দাবি খণ্ডন করে ডেইলি স্টার ওই ঘটনার অগ্নি চাকমার তোলা আরও 6টি ছবি প্রকাশ করেছে।